আমরা এখন রম্বার চিল্কার লেকের সামনে একদম, আর দেখুন সানসেটটা হচ্ছে। ওয়েলকাম টু টাম্পারা লেক রিসর্ট। এই সিরিজের আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে রম্ভা পর্যন্ত আসার গল্প। ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে আজকের এপিসোড। রম্ভা লেক ঘুরে গন্তব্য টাম্পারা, তারপর সেখান থেকে গোপালপুর। তাহলে চলুন আমাদের অফবিট ওড়িশা সিরিজের আজকের এই দ্বিতীয় পর্ব শুরু করা যাক। এই গাড়ি থেকে নামলাম, আমরা পৌঁছালাম আমাদের প্রথম আজকের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে চিল্কা লেকের সামনে রম্ভার। তো চলুন দেখি। আমরা চিল্কা লেকটা আগের বছরও দেখেছিলাম, কিন্তু সেটা আমরা স্বস্তি রিসর্টের দিকটা থেকে দেখেছিলাম, এটা অন্য। এবার রম্ভাতে এসেছি। আচ্ছা, এখানে পার্কিং এ কত টাকা নিল? 50 টাকা। এখানে অনেক পার্কিং আছে। আমরা ভেবেছিলাম আমরা একদম ওটিডিসির সামনেটাতেই যাব, কিন্তু ওটিডিসির সামনেটাতে একটা রাস্তা মিস করে আমরা তার আগেই একটা জায়গায় চলে এসেছিলাম। ওখানে গাড়িটা পার্ক করা গেছে, অসুবিধা নেই। হয়তো ওখানে গেলে 50 টাকা পার্কিংটা লাগতো না, হয়তো বেশি লাগতো, আমি জানি না। হয়তো কিছু গভর্নমেন্টের রেট নাও হতে পারে, আমার মনে হয় না ওখানে কোনো পার্কিং হতো বলে। বাট এনিওয়ে, এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স আমরা রম্ভার পয়েন্টে পৌঁছে যাব। এখানে দেখুন কত দোকান রয়েছে। এই যে পান্থনিবাসের রেস্টুরেন্ট, এটা এসি রেস্টুরেন্টটা। আর ওই যে তোমার পিছনে দেখা যাচ্ছে অলরেডি, হ্যাঁ ওটা তো দেখতে পেয়েছি, আমি আগেই দেখতে পেয়েছি। আর এটাই যাওয়ার রাস্তাটা। চলুন ছটপট যাওয়া যাক। অনেক লোকের ভিড় আছে, আর প্রচুর লোক। আমি যেটুকু দেখলাম, আমাদের মতো প্রচুর লোক আছে যারা জাস্ট মালপত্র নিয়ে ডাইরেক্ট প্রথমে এসেছে এখানে, ঢোকার আগে এখানে ঘুরে জাস্ট একটু ঘুরে নিয়ে তারপর এখান থেকে হয়তো তার ডেস্টিনেশন গোপালপুর চলে যাবে, হয় গোপালপুর বা অন্য কোথাও যাবে, এখানেই অন্য কোথাও থাকবে, এরকম আর কি। এখানে কিন্তু এখন সবকিছু গোছানো চলছে, ঠিক ভাঙা মেলা যাকে বলে। সব লোকজন মালপত্র তুলছে, গোছানো হচ্ছে। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। বেশ অনেকটাই। আর এটা বেলা হলো, শীত নেই অবশ্য, বাট একটু ভালো লাগছে এখন, বেশ ভালো লাগছে। এখন রাস্তাটা বেশ গরম লাগছিল। হ্যাঁ, সুন্দর ওয়েদার। এই যে এবার জিটি পয়েন্টের কাছে চলে এসেছি। আমাদের পেছনেই হচ্ছে চিল্কা লেক, অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা তো ইস্ট কোস্টে হচ্ছে, তো এখন আমাদের ঠিক পেছন দিকে সূর্যাস্তটা হচ্ছে আর কি। দেখুন, আমরা এখন রম্বার চিল্কার লেকের সামনে একদম, আর দেখুন সানসেটটা হচ্ছে, কি সুন্দর লাগছে। আর এদিকে লেকটা তো হিউজ। কি সুন্দর লাগছে, দেখুন পুরো অপূর্ব। লেকটার তো সাইজ এত বড়, এক একটা প্রান্ত থেকে এক এক রকম দেখতে লাগে আর কি। এমনিতে তো এটার লেকটার কোনো শেষ তো দেখতে পাওয়া যায় না, এত হিউজ শেপ এন্ড সাইজ লেকটার, জাস্ট অ্যামেজিং। দেখুন এই রম্ভা লেকটা দেখে এখন আমরা বেরোচ্ছি। এখানে পুরো একটা সমুদ্রের সোদা গন্ধ, নোনা গন্ধটা আছে, পুরো নোনা গন্ধটা। আর প্রচুর বোট, অ্যাকচুয়ালি এগুলো জেলে নৌকা খুব সম্ভবত, তাই না? হ্যাঁ, এখানে কিন্তু বোটিং হয়, ওদিকে বোটিংও হয়, কারণ যেরকম জেটি করা রয়েছে দেখলাম, বোটিং হয় ওখানে। হ্যাঁ, বোটিং এর টিকিট একদম সামনের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। টিকিট কাটার জন্য ভদ্রলোক বসেছিলেন, তাই না? তো এই আমরা এখন দেখে বেরোচ্ছি। প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য কিন্তু ডুবে গেছে। আপনারা যেরকম দেখলেন এতক্ষণ, সূর্যটা একদম ডুবে গেছে। আর এবার আমরাও বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য, এবারে আমাদের টাম্পারা লেক রিসর্ট। আজকে আমাদের এই অফবিট ওড়িশা সিরিজের সেকেন্ড এপিসোডে আপনারা দেখছেন, আপনারা আগের পর্বটা অ্যাকচুয়ালি দেখেছেন যে আমরা কলকাতা থেকে রম্ভা এসেছি। ভোর 4টের সময় আমরা রওনা দিয়েছিলাম, আর এখন আমরা এই রম্ভা লেকটা দেখে জাস্ট বেরোচ্ছি, কারণ আজকে রাতে আমাদের গন্তব্য হচ্ছে টাম্পারা লেক রিসর্ট। তো রম্ভা থেকে টাম্পারা অ্যাকচুয়ালি এটা অন দ্য ওয়েই হয়, সেই জন্যই আমরা ভেবেছিলাম যে এটা দেখেই যাই। তো এখান থেকে আনাদার 21 কিলোমিটার মতন রাস্তা, মিনিট 25-30 লাগার কথা। হিসেব যা বলছে গুগল ম্যাপের হিসেবে আমরা 5:45টার মধ্যে পৌঁছে যাব। চলুন গন্তব্যের দিকে যাওয়া যাক।
ভিউটা দেখুন, এই যে ওর দেখা যাচ্ছে টাম্পারা লেক, এখান থেকে নেব আমরা লেফটে এই বাড়িটা। ন্যাশনাল হাইওয়ে থেকে জাস্ট 450 মিটার ভেতরে ঢুকে রিসর্টটা দেখুন। তো আমরা এই ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা এই রিসর্টটা একটু ঘুরে দেখতে বেরোলাম কেমন, মানে সকাল প্রায় 4টে থেকে ড্রাইভ করছি, এখন বাজে 7টা বাজে। হ্যাঁ, তো এই 4:30টার সময় ঢুকলাম, তো একটু freshen up একটু ফ্রেশ হলাম। হওয়াটা খুব দরকার ছিল। ফ্রেশ অভিকে হয়ে একটু আজকে এতটা ড্রাইভ করেছে আজকে বাবু, আজকে একটু অনেক বেশি ড্রাইভ হয়ে গেছে, মানে আমাকে একটু ড্রাইভ করতে না, দেয়নি। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি কালকে গাড়িটা সার্ভিস সেন্টার থেকে এসছে, এবার আসার পর মানে ওরা বলেই দিল যে ক্লাচ প্যাডটা চেঞ্জ করা হয়েছে। এবার ক্লাচ প্যাড চেঞ্জ করার পর আমারই কালকে অস্বস্তি হচ্ছিল চালাতে। আই মিন ইটস লাইক ফ্রেশ একটা নতুন গাড়ি, নতুন গাড়ি ব্যাপার হচ্ছিল, মানে গাড়ি আমার কথা শুনছে না। ক্লাচ ইজ লিটল হার্ড, ক্লাচ হার্ডের থেকে বড় কথা মানে ব্যালেন্সটা ঠিক ছিল না আমার, তো সেই জন্য আর অভ্যস্ত হচ্ছিল। অভ্যস্ত হচ্ছিলাম। কাল পরশু আবার আরেকটা ড্রাইভ আছে, তো সেটার জন্য একটু মানে আগে থেকে রেডি হওয়াটা দরকার। পরশুর ড্রাইভ সেই কিন্তু দেবশ্রী জন্যে করতো না, আমাকে একটুও চালাতে দেয়নি আজকে, পুরোটা নিজে চালিয়েছে। আগের বার যখন চিল্কা এসেছিলাম আই ড্রোভ আ লট, লাইক 2-3 ঘন্টা তো 2-3 চালিয়েছিলাম। ঘন্টা চালিয়েছিল, আজকে পুরোটাই আমি চালিয়েছি। আজকে এটা এবারে তার থেকে অনেক বেশি ড্রাইভ, আর পুরোটাই ও ড্রাইভ করেছে। আচ্ছা, ঘুরতে ঘুরতে আমরা ওনাদের রেস্টুরেন্টটা দেখে নিলাম, যে এখানে এসে অর্ডার মানে আমরা ডিনারটা সারবো নাকি রুমে করবে। ডিনারটা আগে কি দেখি, আগে করবে? মানে আমাদের একটু এখন যেটা দরকার সেটা একটা স্ন্যাক্স দরকার। হ্যাঁ, স্ন্যাক্সটা আগে খাই, স্ন্যাক্সের অর্ডার একটা করেছি, সেটা আগে খাই, Yes. খেয়ে তারপরে উইল ডিসাইড কি ডিনার অবভিয়াসলি করতে হবে। হ্যাঁ, তো of course. করে আমরা তার মানে আগে স্ন্যাক্সটা অভি খাই। আজকে বেশি কিচ্ছু খায়নি, বেচারা পুরোটা ড্রাইভ করেছে, আর সেরকম কিছু খায়নি, না, মানে আমার যেটা কুচকাচ। মেন প্রবলেম হয়েছে যে অ্যাকচুয়ালি যেহেতু 4টের সময় বেরোবো প্ল্যান ছিল, তো আমরা সেহেতু টার্গেট করেছিলাম 2:30টার সময় ঘুম থেকে উঠবো। হ্যাঁ, এবার সেই চক্করে আমার রাতে ঘুমটাই হয়নি, আর সেহেতু পুরো রাস্তায় প্রচুর ঘুম পেয়েছে, তো সেই জন্য আমি সারাক্ষণ প্রচুর- চা কফির ওপরেই ছিল, মানে যতবার পেরেছি আমি সাইড করে চা আর কফি খেয়ে গেছি। আর শুধু তো- ডিম সেদ্ধ খেয়েছো সাথে, প্রোটিনটা দরকার, আর নাথিং সলিড অ্যাকচুয়ালি। ওটা ঠিক আছে। তো এই জন্য আগে একটা কিছু খাই, তারপরে আমরা আমরা একটা স্ন্যাক অর্ডার করলাম, লেটস সি এখানে কি হয়। এখানে এসে এত ভালো ভালো সি ফুড, এগুলো যদি না খাই তো কিয়া কিয়া। হ্যাঁ মানে সি ফুড, বা তার থেকে বড় যেটা হচ্ছে যে এখানে এই চিল্কা বা এদের এই লেকটা থেকে ক্র্যাব পাওয়া যায়, তো Oh, সেই yes. ক্র্যাবটা টেস্ট করতে পারি আমরা। একদম। শুনুন, আমাদের স্ন্যাক্স যতক্ষণ অর্ডার করা হয়েছে আর সেটা যতক্ষণে আসে রুমে, ইন বিটুইন আপনাদেরকে ঝটপট আমাদের প্রপার্টিটা একটু ঘুরে দেখিয়ে দিই রাতের অন্ধকারে কেমন লাগছে। ওই দেখুন, আর একজন সুইমিং পুল দেখে এই রাতের বেলায় কি করছে দেখুন কাণ্ড। জলটা বেশ ঠান্ডা, জলটা ঠান্ডা? ভেবেছিলাম ওয়াটার মানে টেম্পারেচার কন্ট্রোল হবে, সেটা নয়। না না, আচ্ছা, এইগুলো হচ্ছে ইনাদের কটেজ রুম, পার বিল্ডিং এ বোধহয় 4টে করে রুম আছে, এক একটা এতে না, এক একটা হ্যাঁ, মানে দুটো দুটো স্ট্রাকচারে চারটে। 4টে, দুটো গ্রাউন্ডে দুটো উপরে, আর এই দিকটা হচ্ছে রিসেপশন। এটা এখান হচ্ছে দিয়ে তো আমরা রিসেপশন, ঢুকলাম। এখান দিয়ে আমরা ঢুকলাম, এটা রিসেপশন, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে লেকটা। হ্যাঁ, লেকটা কাল সকালে বেরিয়ে গিয়ে দেখবো, তাই না? একদম। এই হচ্ছে গিয়ে প্রপার্টিটা। এখানে একটা লন মতন রয়েছে, আর তার ওপাশেই যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে তো ব্যাংকুয়েট হল, রেস্টুরেন্ট, এইগুলো সব ওই বিল্ডিংটাতে রয়েছে, তাই না গো? হ্যাঁ, ওগুলো ব্যাংকুয়েট হল, রেস্টুরেন্ট, উপরেও কিছু একটা আছে, জিজ্ঞেস করতে হবে হ্যাঁ, কি আছে। উপরেও কিছু একটা রয়েছে, সামথিং ইজ হ্যাপনিং। বেশ আলো দিয়ে সাজানো, সুন্দর লাগছে প্রপার্টিটা, বেশ ঝলমল করছে। পুল টাইমিংটা কি আছে আমাদের জেনে নিতে হবে, বলো? হ্যাঁ, ওই সকাল রাতে 8টা অবধি বা 7টা অবধি থাকে। Okay. সকালের দিকে মানে রাতের দিকে নামাটা একটু কষ্টের হবে, হ্যাঁ, কিন্তু of সকাল দিকে course. আশা করি নামা যাবে। কিন্তু এখন এখানে ওয়েদারটা ভালো, বলো? এখন ওয়েদারটা ভালো, মানে ঠান্ডা সুন্দর। সেরকম নেই, মানে প্লেজেন্ট ওয়েদার। আর পুলটার ঠিক মাঝখানে এরা একটা ফায়ার প্লেসের জায়গা রেখেছে, এটা যদি করে খুব ও সুন্দর হ্যাঁ, লাগবে তাই দেখতে। তো, সুন্দর লাগবে দেখতে। বেশ রেডি করে রেখেছে, হ্যাঁ। বনফায়ার করবে তাই। ইটস নাইস, হ্যাঁ, হুম, কনসেপ্টটা বেশ ভালো। কনসেপ্টটা ভালো। ইনফ্যাক্ট গ্যালারি মতনও করা আছে না, লোকজন বসতে পারবে চারিদিকে। নরমালি এটা যেটা হয় এখানে বার হয়,
পুল বার, কিন্তু এদের বোধহয় বারের রাইট, পারমিশন বা নেই। ফাউন্টেন হয় এরকম ফাউন্টেন হতে ইউজুয়ালি পারে, থাকে, হ্যাঁ। কিন্তু এই জায়গাটা কমপ্লিটলি ড্রাই রেখেছে এরা। ড্রাই রেখেছে পুরো। নাইস। চল এখন আমরা রুমেই যাই, এখন একটু রেস্ট রেস্ট নেওয়া দেওয়া দরকার। দরকার। আমাদের রুমটা হচ্ছে সামনেই, সামনে গ্রাউন্ড ফ্লোরে, একদম গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 202। 202। রুমটা আপনাদের কালকে দেখাবো না? হ্যাঁ, কালকে মানে সকালে কালকে আলোয় দেখাবো। দেখাবো। উই আর কাইন্ড অফ টু টায়ার্ড টুডে। আজকে শুধু কি খাওয়া দাওয়া করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর বাকি এই প্রপার্টিটা, বাকি লেক অ্যান্ড এভরিথিং এলস আমরা আবার কালকে ফিরে আসবো সব নিয়ে, ঠিক আছে? ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই হাজির টাইগার প্রন, এটা চিলি স্টাইলে বানিয়েছে, আর সেটার সদ্গতি করেই সোজা মেইন কোর্সে ঝাঁপিয়ে পড়েছি। কেমন লাগছে মাটনটা? একদম সোজা মাটন ভাত, সিম্পল, কারণ টাইগার প্রনটা খেয়ে অলরেডি পেটটা অনেকটাই ভরে গেছে, বাট কিছু খাবোই, খেতেই হবে, সারাদিনে আজকে ভাত খাওয়া হয়নি তো। মাটন রোগান জোশ, ভালো খেতে। তুমিও দেরি করো না, চলে এসো। খুবই ভালো খেতে, মাটনটা একদম সফট, খুব ভালো, ওয়েল কুকড হয়েছে একদম, দারুণ। ঝটপট খেয়ে নিই, জাস্ট আর কোনো কথা হবে না। ফাইনালি মিষ্টিমুখ হচ্ছে গুলাব জামুন দিয়ে, হট অ্যান্ড সফট, সত্যি ভালো খেতে। তবে হ্যাঁ, দামটাও বেশ ভালো, কারণ গুলাব জামুনটা হচ্ছে 115 রুপিস পার প্লেট, মানে 2 পিস ছিল। আর মাটন ইজ লাইক স্ট্যান্ডার্ড 615, রাইসও এরকম 150, এরকম মোটমাট ঠিকই আছে। তো খেয়ে দে পেট পুরো ভর্তি, এবার ফাইনালি শোয়ার পালা। সো গুড নাইট, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 অফ অফবিট ওড়িশা সিরিজ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক রামপাড়া লেকের সামনে। আর এই লেকটার ভেতরে ঢোকার ব্যবস্থা আছে, তো সেটা স্টার্ট হয় সকাল 9টা থেকে, আর এখন সবে 7:30। যেহেতু আমরা লেকের একদম সামনে আছি, মানে আমাদের তো রিসর্টটা এই জাস্ট এখানেই, আমাদের রিসর্টটা এই যে। তো এই টাম্পারা লেকে ঢোকার ব্যবস্থা আছে, এখানে এন্ট্রি ফি আছে, এখানে প্রি ওয়েডিং শুট বা ভিডিও শুটের জন্য ওরা আলাদা করে চার্জ করে, মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য চার্জ করে 1,500 করে না, দেখলাম 1,500 করে। আর আদারওয়াইজ এমনি এন্ট্রি ফি বোধহয় 20 টাকা করে আছে বাচ্চা মানে per অ্যাডাল্টদের person, জন্য। হ্যাঁ। আর সেটা আমরা হয়তো পরে ঢুকবো। আর তাছাড়া যেহেতু আমরা একদম মানে এই লেকের সামনে রিসর্টে আছি, তো সকালবেলা সেই জন্য আমরা হ্যাঁ, আর ভেবেছিলাম এটা যে তো ইস্ট কোস্ট, মানে আমরা ভেবেছিলাম এখান থেকে সুন্দর করে সানরাইজটা দেখবো। তো অনেকটাই এখন ওপরে উঠে গেছে সূর্যটা, যেরকম দেখতে পাচ্ছেন। তো মানে ভালো লাগবে, আদারওয়াইজ সানরাইজ টাইমটা তো এখানে খুবই সুন্দর হওয়ার কথা। তবে কালকে আমরা রম্ভা লেকে কিন্তু দারুণ একটা সানসেট দেখলাম, হ্যাঁ, রম্ভা লেকের সানসেটটা ভালো খুব দেখেছি। সুন্দর। মানে অফকোর্স বিইং ইন দ্য ইস্ট কোস্ট একদমই এক্সপেক্ট করিনি ওটা। এই জায়গাটা হচ্ছে উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে। তো কালকে আমরা রম্ভা থেকে যখন এলাম, তো রম্ভা থেকে এই জায়গাটা ডিস্টেন্স মোটামুটি ধরে নিন 19 কিলোমিটার মতো। আর এখান থেকে আরেকটু আগে মানে 20 কিলোমিটার পরে হচ্ছে গোপালপুর। তো আপনারা দুটোই এখান থেকে যেতে পারেন। আসার সময় রম্ভা থেকে ঘুরে এলেন, এবং পরের দিন যদি থাকেন আর আরেকদিন, তাহলে গোপালপুর একটা ট্রাই করতে পারেন। এই জায়গায় বেশ কিছু নতুন প্রপার্টি তৈরি হচ্ছে, মানে এটা বেশ সুন্দর লাগছে আমার। প্রবাবলি ওটিডিসির, আমি শিওর নই এখনো, কিন্তু বেশ সুন্দর, বেশ একটা ভিলা ভিলা ফিল আসছে এখানে। ওয়াটার ভিলা, ওয়াটার ভিলা, ওয়াটার তো এখানে জলে নামতে পারবে না, বাস বাট ওই ভালো ভিউ এর একটা ভিলা হচ্ছে এখানে, এটা হয়ে গেলে প্রপার্টিটা খুব সুন্দর খুব হবে। সুন্দর হবে। চলুন আপনাদের আজকের এদের ব্রেকফাস্টে কি আছে দেখিয়ে দিই। এখানে আছে বয়েলড এগ, চিকেন সালামি, এখানে আছে ওটস, গার্লিক পটেটো অ্যান্ড এটা হচ্ছে ক্ষীর পায়েস।
এইখানে শুধু মেদু বড়াটা এসছে, বাকি আশা করি আরো কিছু আসবে। সাম্বার, এখানে আছে ইডলি আর উপমা, আর সঙ্গে নারকেলের চাটনি। এখানে আছে ফ্রুটস, তার মধ্যে এটা আপনাদের আমার খুব ফেভারিট, আর এদিকে পেয়ারা। জুসটা এখনো আসেনি, জুসটা আসবে, আর কেক, চা কফিও আশা করি আসবে। এখানে অ্যাজ ইউজুয়াল ব্রেড, জ্যাম আছে, বাটার আছে, কর্নফ্লেক্স আছে, আশা করি দুধেরও একটা আসবে, কন্টেনার আসবে, আর জল। তো আমাদের ব্রেকফাস্ট আমরা স্টার্ট করেছি এখন। এবার আমি আপাতত নিয়েছি হচ্ছে একটু ফ্রুটস দিয়ে স্টার্ট করলাম, ফ্রুটসের পর তরমুজ দেখেই ঝাঁপিয়ে পড়েছে অভিক। এখন মেদু বড়া খাচ্ছি। আমিও মেদু বড়া নিয়েছি, মেদু বড়া ভালো খেতে। হ্যাঁ, যারা চাটনি, রেড চাটনি আর নারিয়েল চাটনি যেটা থাকে দুরকম দিয়ে, তার সাথে সাম্বার আছে। আপনারা দেখলেন বেশ সাউথ ইন্ডিয়ানের ওয়াইড ভ্যারাইটি আছে এখানে, হ্যাঁ, বলো। একদম। আর আমি নিয়েছি পুরি সবজি, তুমি তো নাও নি ওটা। পরে নেবো। এই দিয়ে আপাতত খাওয়াটা শুরু করি। তো তুই তো স্যালামিটা খেলি, কেমন লাগলো স্যালামিটা? স্যালামিটা খুব ভালো লাগলো, একদম ট্রেডিশনাল ভাবে দেয়নি, স্লাইস করে করে দিয়েছে। আর এটা হচ্ছে টস করা, আচ্ছা, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু গার্লিক, চিলি সব দিয়ে টস করে, ইটস নাইস। আমার কিন্তু সামহাউ একটু ঝাল লাগছে খাবারগুলো। একটু আন্ধ্রা ভাষা তো, ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই অন্ধ্রপ্রদেশের কুইজিন, হুম, তো একটু স্পাইসি, অভিজ্ঞের একটু ঝাল লাগতেই একটু পারে। ঝাল আছে। ঘুগনি কেমন লাগছে তোর? নেক্সট আমি পুরি ঘুগনিটাই টেস্ট করলাম, খুব ভালো খেতে কিন্তু। আর পুরিটা মানে সিম্পল পুরি নয়, এটা মানে একটা টেক্সচার রয়েছে। আটার পুরি ইউজুয়ালি হয়, আর ঘুগনিটাও খেতে খুব ভালো। মানে অ্যাকচুয়ালি উড়িষ্যার খাবার দাবার তো ভীষণ ভালো হয়, টেস্টি হয়, উই নো দ্যাট অলরেডি। আর আমি নিয়ে এলাম একটু পেঁয়াজি। পেঁয়াজিটা আমার খুব ফেভারিট, তো একবার খেয়ে দেখি যে কেমন করেছে এখানকার পেঁয়াজি। মিসিং চপ শিল্প। পেঁয়াজিটা খেতে বেশ ভালো, তবে এদের পেঁয়াজির গল্পটা একটু আলাদা মনে হচ্ছে। আমাদের ওখানে পেঁয়াজি যেমন শুধু বেসন আর পেঁয়াজ দিয়ে ভাজা হয়, এখানে মনে হয় একটা পুরো আছে সঙ্গে। আচ্ছা, এই গরম গরম পেঁয়াজি সকালবেলায় ব্রেকফাস্টে, সবকিছু এই ট্রাই, না হলে হলিডে। সবকিছু ট্রাই করা উচিত। ব্রেকফাস্ট করে আমরা এখন একটু বেরোচ্ছি গোপালপুর সি বিচের দিকে। চলুন গোপালপুর সি বিচটা ঘুরে আসা যাক। লেটস গো। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা, তাই তো? হ্যাঁ, 33 মিনিট বলছে, 20 কিলোমিটার। চলুন যাত্রাটা শুরু করা যাক। আমরা এখন টামপাড়া থেকে গোপালপুর সি বিচের দিকে যাচ্ছি। আবারও সেই এক কথা, যারা আপনারা রোড ট্রিপ ভালোবাসেন বা ড্রাইভ করতে ভালোবাসেন, তাদের জন্য এই রাস্তাটা স্বর্গ, একদম অসাধারণ রাস্তা। একটু আগে দুদিকে ঝাউবন ছিল, তার মধ্যে দিয়ে ড্রাইভ করা। তার সাথে আবার ম্যানগ্রোভও দেখলাম, ম্যানগ্রোভ, মানে এখানে ম্যানগ্রোভ একটু আমার অদ্ভুত লাগছে, হ্যাঁ, কিন্তু আছে, ম্যানগ্রোভ আছে। আর ঝাউবনের জায়গাগুলো তো দারুণ সুন্দর। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা ঢুকে পড়েছি, একদম সরু রাস্তা দেখতেই পাচ্ছেন, কিন্তু এত সবুজ আর ঝাউবন সব মিলিয়ে বালিয়াড়ি দেখা যাচ্ছে অলরেডি। দারুণ রাস্তা। আরো 15 মিনিট মতন লাগবে, 8 কিলোমিটার দেখাচ্ছে এখন। 8 কিলোমিটার। দেখুন রাস্তাটা। এই গোপালপুরের সি বিচের কাছে এসে আমরা গাড়িটাকে পার্ক করলাম। এখানে পার্কিং চার্জ হচ্ছে আপনার 50 টাকা নিল আমাদের থেকে। তো এটা প্রবাবলি ঘন্টার উপরে ডিপেন্ড করে না, এটা ওয়ান টাইম আর কি। এখানে সব জায়গায় ওটা একটা এন্ট্রি ফি টাইপের, এটা এন্ট্রি ফি টাইপের নিচ্ছে। হ্যাঁ, মানে বড় গাড়ির 50 টাকা। তো 50 টাকা দিয়ে আমরা ঢুকলাম আপাতত। এবার ঢুকে আমরা সি বিচের দিকে যাচ্ছি। এর আগেও একটা জায়গা থেকে একটা সি বিচে যাওয়া যায়, সেটা হচ্ছে আবার সেটা আবার মেফেয়ার, স্বস্তির সব এন্ট্রি গুলো ওইদিকে একটু আগে। এইটা মেন সি বিচ। ওখানে ঢুকলে মনে হয় পার্কিংটা দিতে হতো না, হয়তো পয়সা লাগতো। ওই জায়গার রাস্তাটা খুব একটা নয়। হ্যাঁ, মানে ওটা প্রপার বিচ নয়, এখানে এটা যেমন পাবলিক বিচ অ্যাকচুয়ালি, এটা গোপালপুর অন সি যে পাবলিক বিচটা। চলুন বিচটা দেখাই আপনাদের।
চলে এসেছি আমরা গোপালপুর অন সি। এই হচ্ছে বিচটা, এখানে পুরীর থেকে অনেক শান্ত, বলো? হ্যাঁ, সমুদ্রটা অনেক শান্ত এখানে, এটুকু লাগছে। সমুদ্রটা অনেক শান্ত, মানে এরকম জায়গায় এসে অভিকের তো বিশেষ করে পুরীর কথাই মনে পড়ছে, আমি শিওর। প্রচুর লোক স্নান করছে সবাই, সুন্দর। এখানে চটিটা একটু খুলে গেলে জলে নামি। বারোটা বাজে, তো আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম এখানে। এবার আমরা বেরিয়ে আবার রিসর্টের দিকে যাব। আর এদিকটা যদি আপনাদের দেখাই, এই দিক ওইখানটা না, ওইখানটা হচ্ছে গোপালপুর ফোর্ট, আর ওর পেছনেই আপনার ওই কি বলে স্বস্তি, আর ইনফ্যাক্ট ওই ইয়েটাও দেখা যাচ্ছে, দেখো এই যে টাওয়ারটা, লাইট হাউসটা। হ্যাঁ, লাইট হাউসটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, স্বস্তি রিসর্টটা ওইখানটায় আছে, স্বস্তি মেফেয়ার মেফেয়ার ওইখানটায় আছে। ওখানে আমরা আসবো পরে কোনো সময়, অনেকবার দেখেছি, ভেবেছি অনেকবার প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি। স্বস্তি মেফেয়ার কোনো না কোনো, স্বস্তিটা তো বাড়ির মতন, ওটাকে একটা রিসর্ট বানিয়েছে। আর না হওয়ার আর কারণ মেফেয়ার- একটাই যে হ্যাঁ, এইখানে আসতে গেলে মিনিমাম 2 দিন ছুটি দরকার, মানে হ্যাঁ। 4 দিন মিনিমাম, মানে 2 দিন 2 দিন থাকবেন। আসা যাওয়া, 2 রাত অন্তত থাকা, নইলে পোষাবে না। শনিবার এসে রোববার আপনি যেতে পারবেন না, কারণ এতটা Exactly. লম্বা ড্রাইভ। একদম। তাহলে চলুন বেরিয়ে যাই এখান থেকে। আমরা এখন গোপালপুর সি বিচ থেকে এলাম। চলুন আপনাদের রুমটাকে ঘুরে দেখাই, রুমটা কেমন আমাদের টাম্পারা রিসর্টের। আসুন। বাইরে একটু মিউজিক চলছে, সেজন্য দরজাটা আগে বন্ধ করলাম। এখানে দুটো চেয়ার আছে, বসতে পারেন, একটা টেবিল। এখানেই আমরা গতকাল ডিনার করেছি এবং সন্ধ্যে স্ন্যাক্স নিয়েছিলাম। একটা কিং সাইজ বেড, দু সাইডে বেড টুলস আছে। এখানে একটা ছোট্ট আপনার আছে, আয়না মতো আছে, সেখানে আপনি করতে পারেন, আপনার সাজগোজ করতে পারেন। একটা ছোট্ট আলমারি, আর হ্যাঁ মানে ঠিক আছে, প্রপার সাইজ। টিভি আছে, আর এখানে আছে হচ্ছে একটা ফ্রিজ, মিনি ফ্রিজ। তারপরে আমার অফিসের ব্যাগ রাখা আছে। আচ্ছা, এখানে জল দিয়ে গেছে, টি কফি কিট আছে। এখানে কফি কিট বলাটা ভুল, এরা কফি দেয় না, এরা সব মিক্স চা দিচ্ছে। 3 ধরনের চা দিয়েছে। আর এদিকে ওয়াশরুমটা সুন্দর, ছিমছাম, উইথ অল মডার্ন অ্যামিনিটিস। ওপরে গিজার আছে, শাওয়ার আছে, কমোড, বেসিনের মধ্যে ডেন্টাল কিট আর যা যা দেওয়ার সবই দেওয়া আছে। আর বাইরেটায় একটা ছোট্ট বারান্দা আছে, যেখান দিয়ে আমি ঢুকলাম আর কি। সেই বারান্দাটাও বেশ কিউট, সন্ধ্যেবেলায় এখানে বাইরে বসে গল্প আড্ডা মারা যেতে পারে। আচ্ছা, আপনাদের রুম দেখানো হয়ে গেল। এই শীতকালের মধ্যেও আমরা এবার টুক করে একটু নেমে পড়বো সুইমিং পুলে। এখানকার ওয়েদারটা বেশ গরম এখন, আমরা জাস্ট গোপালপুর থেকে ফিরে এলাম, বেশ গরম লাগছে, তো একটু সুইমিং পুলে গাটা ভেজাবো। রাত্রেবেলায় এখন রিসর্টটা বেশ সুন্দর লাগছে, দেখুন। আজকেও অ্যাজ ইউজুয়াল আমরা ডিনারটা ঘরেই আনিয়ে নিয়েছি। তো আপাতত একটা জাস্ট স্টার্টারটা এসছে। ওয়াও, হচ্ছে তাওয়া ফ্রাইড পমফ্রেট। তাওয়া পমফ্রেট, গন্ধ তো দারুণ বেরিয়েছে। খেতেও আশা করি ভালোই হবে, এদের মাছের আইটেমগুলো ভালোই হয়। ভালোই হওয়ার কথা, এক্স্যাক্টলি। গরম খুবই, টেস্টি। মাছটা বেশ বড়। কত দাম এটার? 600 কত না? 695 695 প্লাস ট্যাক্সেস, 2 পিসেস। সেই হিসেবে ঠিকই আছে, তাই না? ফ্রেশ আছে মাছটা? হ্যাঁ, ফ্রেশ মাছ, সফট। বাহ, আমিও খেয়ে নিই।
আচ্ছা, এবারে আমাদের ডিনার চলে এসছে, দেখা যাক। ওয়াও, ও মাই গড, এটা তো হিউজ। হিউজ। এর সঙ্গে আছে গোলাপ জামুন, যেটা কালকেও আপনারা দেখেছেন, এটা খুব ভালো লেগেছে। আমরা কালকেও খেয়েছি, খুব ভালো আর এখানে লেগেছে। রুটি আছে। আর রুটি। আচ্ছা, এটার এবার সদগতি করা যাক তাহলে। হ্যাঁ, এটা সদগতিটা দেখতে হবে। কাঁকড়াটা খেতে অসাধারণ। এখন ব্যাপারটা হচ্ছে যে এত বড় কাঁকড়া উইথ শেল, এটাকে ম্যানেজ করা, তো সেই চেষ্টাতেই আছি এখন। এটা কোনো প্রমোশন নয়, তবু যদি আপনাদের এই রিসর্টটা সম্পর্কে আরও ডিটেইলে কিছু জানার থাকে, খরচাপাতি বা বুকিং সম্পর্কে সেই সব তথ্য থাকবে ডেসক্রিপশনে। ডিনার করে আমরা জাস্ট একটু ঘুরতে বেরোলাম। আমার ঠিক পেছনে একটা বনফায়ার হচ্ছে। এই বনফায়ারের জায়গাটা খুব সুন্দর। ঠিক পুলটার মাঝখানে বনফায়ারটা হচ্ছে। আর ঠান্ডা যদিও সেরকম বেশি নেই এখানে। আর তোর কেমন লাগছে এই জায়গাটা? আমার তো বেশ প্লেজেন্ট লাগছে অ্যাকচুয়ালি, মানে আমার ঠান্ডা ঠান্ডাই লাগছে একটু, এখন একটু শিরশিরে লাগছে ব্যাপারটা, মানে বনফায়ারের সামনে আগুনটার হিটটাতে বসে ভালোই লাগছিল আর কি। ডিনার করছিলাম আমরা, তখনই আমাদেরকে ফোন করলো রুমে, বললো ওরা যে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমরাও ডিনার করে একটু হাঁটতে চলে এলাম, বনফায়ারের পাশটায় বসলাম, ভালোই ঠিকঠাক। ঠিকই আছে আর কি। ওয়েদারটা প্লেজেন্ট, আমি তো বলবো আমার তো এখানে বেশ ভালোই লাগছে হ্যাঁ, মানে ওয়েদারটা। প্লেজেন্ট মানে দুপুরবেলায় আমরা পুলে নেমেছিলাম, তার মানে বুঝে নিন যে মানে ঠান্ডা সেরকম নেই। অফকোর্স, মানে এখানে কোস্টাল এরিয়ায় তো আর অবভিয়াসলি ওরকম ঠান্ডা তো হবে না, বাট হ্যাঁ ভালোই। তো এনিওয়ে, আপাতত এখানে গুড নাইট। কালকে সকালে তো আমরা ইউজুয়ালি মানে ব্রেকফাস্ট করে চেক আউট করবো, আগেই বলেছিলাম। কোস্ট হয়ে গেল, সি বিচ হয়ে গেল, আজকে গোপালপুর সব দেখে নিলাম আমরা। তো এরপর নেক্সট হচ্ছে গিয়ে পাহাড় কলিং। তাহলে এবারের মতন আমাদের এই চাম্পারা লেক রিসর্ট আর এই আশেপাশে রম্ভা, গোপালপুর, এই বেলটা ঘোরাটা আর আজকের এই এপিসোডটা শেষ হচ্ছে এখানেই। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট এপিসোড নিয়ে, ওই যেরকম বললাম পাহাড় কলিং। তো দেখা হবে পরবর্তী পর্বে খুব শিগগিরই একদম। দেবশ্রী আর অভিক সঙ্গে নিয়ে আসবে অফবিট ওড়িশা সিরিজের নেক্সট এপিসোড। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব আর ওই যে বেল বাটনটা রয়েছে, ওটা ক্লিক করে নোটিফিকেশন সব অন হয়ে যাবে, জাস্ট সিলেক্ট করে একবার অল করে দেবেন, অ্যান্ড দেন যখনই যে কোনো নেক্সট এপিসোড আসবে আমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আবার পাহাড়ে দেখা হচ্ছে পরের পর্বে। এখনের জন্যে টাটা।